আজ আমরা সন্টার সাথে চলেছি দক্ষিণ ২৪ পরগনার আমতলার কাছে ভাষা ১৪ নম্বরে অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এই মন্দিরে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা রয়েছে, তার মধ্যে আমরা ধরেছিলাম হাওড়া জেলার সাঁকরাইলে অবস্থিত সারেঙ্গা জেটি সার্ভিস, যেটা আমাদের বাড়ির কাছাকাছি অবস্থিত। সারেঙ্গা ফেরিঘাট থেকে নৌকার মাধ্যমে আমরা ৩ জন এবং আমাদের সাথে থাকা স্কুটিটাও নদীর ওপারে পৌঁছে গেছিল। সকাল ৬টা থেকে এখানে নৌকা চালু হয়ে যায় এবং আধ ঘন্টা ছাড়া ছাড়া নৌকা চলে। নৌকা চালু থাকে রাত ৯টা অবধি। এছাড়াও কলকাতা ধর্মতলা থেকে নামখানা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে স্বামীনারায়ণ মন্দিরের সামনে নামা যায়। হাওড়া স্টেশন থেকেও বাসে করে খুব সহজেই স্বামীনারায়ণ মন্দিরের কাছে চলে আসা যায়। আমাদের নৌকা চলে এসেছে আর আমরা সবাই এগিয়ে চলেছি নৌকার দিকে। সন্টার বাবা স্কুটি নিয়ে এগিয়ে চলেছে, কারণ স্কুটিটাও আমরা নদী পথেই নৌকা করে ওপারে নিয়ে যাব। নদীর ওপারটাই হলো দক্ষিণ ২৪ পরগনা, আর ওপারে গিয়ে আমরা স্কুটি করে ডায়মন্ড হারবারগামী রোড ধরে পৌঁছে যাব স্বামীনারায়ণজির মন্দিরে। নদী পার হয়ে ওপারে গিয়ে স্কুটি করে ঘন্টাখানেক মতন সময় লাগলো স্বামীনারায়ণ মন্দিরে যেতে। মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই। মন্দিরে ঢুকেই দেখতে পেলাম মন্দিরের সমস্ত সময়সূচি দেয়া রয়েছে। মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া, যেখানে অল্প মূল্যে গাড়ি রাখা যায়। মন্দির সকাল 7:30টায় খোলে, বন্ধ হয় দুপুর 12টায়। আবার বিকেল 4টে খোলে, বন্ধ হয় রাত 8টায়। মন্দিরটি 2014 সালে তৈরি হয়েছে। মন্দিরে যাওয়ার পথেই পূর্বে শ্বেতপাথরের তৈরি স্বামীনারায়ণের একটি চরণ চিহ্ন। শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির। মন্দিরের গর্ভগৃহে ভগবান স্বামীনারায়ণ, মহারাজ ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজির মূর্তি পূজিত হয়। মন্দিরের গর্ভগৃহে স্বামীনারায়ণজির একটি সোনার মূর্তি রয়েছে, যেখানে দর্শনার্থীরা জল ঢালতে পারে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই কোনো ছবি বা ভিডিও করা হয়নি। মন্দিরে প্রবেশের আগে জুতো রাখার বিনামূল্যে ব্যবস্থা রয়েছে। প্রসাদ নিতে চাইলে মূল্য 100 টাকা এবং গোমাতা সেবারও ব্যবস্থা রয়েছে, তার জন্য আলাদা আলাদা মূল্য রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে সাহিত্য ঔষধি ভাণ্ডার এবং ঠিক এর উল্টো দিকেই রয়েছে সম্পূর্ণ নিরামিষ ভেজ রেস্টুরেন্ট। দুপুরবেলা অন্নভোগের ব্যবস্থা রয়েছে, যেটা 11:30 থেকে দেয়া হয়। অন্নভোগ পেতে গেলে সকাল সকাল এসে কুপন কেটে নিতে হবে। মন্দির থেকে একটু দূরে কিন্তু মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা। ধীরে ধীরে সন্ধে নেমে এলো আর মন্দিরে এবং তার আশেপাশে চারিদিকে আলোগুলো জ্বলে উঠল। সন্ধেবেলা এত সুন্দর লাগছিল জায়গাটা, যা বলার কোনো ভাষা নেই। মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কের ব্যবস্থা। ওই যে সনটা খেলাধুলা আরম্ভ করে দিয়েছে। এছাড়াও চারিদিকে ঘাসে ঘেরা সবুজ জায়গা, যেখানে সন্ধ্যের পরে প্রচুর মানুষ এসে বসে নিজেদের মধ্যে সময় কাটায় এবং মন্দিরের সন্ধ্যা আরতি দেখে যায়। সন্ধ্যা অবধি স্বামীনারায়ণজির মন্দিরে কাটিয়ে একটা পপকর্ন কিনে সন্টার সাথে খেতে খেতে আজকের ট্যুর এখানেই শেষ করে আমরা বাড়ির পথ ধরলাম।